মাতা সীতার 4টে এমন অভিশাপ যেটা আজও কলিযুগে দেখা যায়। আসলে কথা হচ্ছে এটা যখন ভগবান শ্রীরাম আর লক্ষণ জানতে পারে যে তার পিতার মৃত্যু হয়ে গেছে, অর্থাৎ রাজা দশরথ মারা গিয়েছে, এই কথাটা শুনে ভগবান শ্রীরাম আর লক্ষণ প্রচন্ড কষ্ট পায়। তারপরেই তাদের পিতার পিণ্ডদানের জন্য ভগবান শ্রীরাম আর লক্ষণ কিছু সামগ্রী খুঁজতে গিয়েছিল। অনেক সময় পার হয়ে যাওয়ার পরে যখন শ্রীরাম আর লক্ষণ ফিরে আসছিল না, লেট হচ্ছে দেখে মাতা সীতা যতটুকু জিনিস জোগাড় করতে পেরেছিল বা যে সমস্ত সামগ্রী তাদের কাছে ছিল সেই সমস্ত জিনিস নিয়ে তার শ্বশুরমশাইয়ের কাজ সম্পূর্ণ করে। এই পুজোটি করার সময় মাতা সীতা একটা নদী, ব্রাহ্মণ, একটা গরু, কাক এবং একটা বট গাছকে সাক্ষী রেখেছিলেন। কিন্তু তারপরে যখন ভগবান শ্রীরাম আর লক্ষণ ফিরে আসে তখন মাতা সীতা বলে যে আপনাদের আসতে লেট হচ্ছিল দেখে আমি কাজ সেরে ফেলেছি। তারপরে ভগবান শ্রীরাম খুব রেগে গিয়েছিলেন। তখনই মাতা সীতা যাদেরকে সাক্ষী রেখেছিল তারা বলে যে এরকমই কিছুই হয়নি এখানটায়, অর্থাৎ কোনো পুজোই হয়নি। সবার প্রথমে মাতা সীতা গরুকে অভিশাপ দেয়, তোমাকে লোক গোমাতা তো বলবে কিন্তু তোমাকে লোকের এঁঠো খেয়ে বাঁচতে হবে। তারপরে ব্রাহ্মণকে অভিশাপ দেয়, তুমি যত জিনিসই পাও না কেন সেই সমস্ত জিনিস পেয়েও তুমি সন্তুষ্ট হবে না। তারপরে ফাল্গু নদীকে অভিশাপ দেয় যে তোমার জল সবসময় শুকিয়ে থাকবে। তারপরে কাককে অভিশাপ দেয় যে উঠতে উঠতেই তোমার মৃত্যু হবে। একমাত্র বটগাছকেই আশীর্বাদ দিয়েছিল যে তুমি সব সময়